ওলকচু দিয়ে মুরগির অবশিষ্ট যে অংশ থাকে পা মাথা গিলা কলজা পাখনা সেগুলো দিয়ে কিন্তু ওলকচুর রেসিপি একদম করে নিলাম। আর এই ওলকচুর রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর যাকে খাওয়াবেন সে কিন্তু একবার খেলে বারবার খেতে চাইবে। যারা ওলকচু কখনো খায় না তারাও কিন্তু খাবে। একবার যদি এই রেসিপিটা ফলো করে রান্না করুন তাহলে কিন্তু সবাই বাসার চেটেপুটে খেয়ে নেবে। সঙ্গে যদি থাকে গরম ভাত, নিমিষেই পাতিলের ভাত খালি হয়ে যাবে। তবে সঙ্গে থাকুন কিভাবে রান্না করি, আপনারা পুরোটা জুড়ে থাকুন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। কথায় কাজে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার অনেক ভিডিওতে বাহিরের নয়েজ আসে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি যখন রান্না করি তখনই কিন্তু ভয়েসটা দিয়ে দেই। এছাড়া আমি কিন্তু সময় পাই না। আপনারা সবাই জানেন আমি ভোর রাত্রে রান্না করি, আর প্রতিটা খাবার আপনার দাদা কিন্তু আগে খায়, খেয়ে অফিসে যায়, এর জন্য কিন্তু রিভিউটা সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারি। তবে চলুন রান্না করতে যাই। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আজকে রান্না করব ওলকচু দিয়ে মাংস। আর এই মাংস রান্না করার জন্য আমি অর্ধেকটা ওলকচু নিয়ে নিচ্ছি, আর এটা কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপরে কিন্তু মাংসটা রান্না করব। তবে সঙ্গে থাকুন, সাথে থাকুন। আর এটা কিন্তু কেটে নিয়ে তারপরে ভাপ দেব। ভাপ দিয়ে তারপরে কিভাবে রান্না করি মাংস দিয়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তবে মাংস কি চিকেনের হাত পাও, তারপরে গিলা কলজা, সেগুলো দিয়েই রান্না করব। সঙ্গে থাকুন, সাথে থাকুন। আমি অফ ক্যামেরায় এটা কেটে নিচ্ছি। আশা করছি আজকের আপনাদের রেসিপি ভীষণ ভালো লাগবে আপনাদের কাছে। আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম। ওলকচু রান্না করার জন্য এখানে এই যে দেখুন মুরগির পা, তারপরে পাখনা, তারপরে আছে গলা, চামড়া, আর সঙ্গে গিলা কলিজা, এগুলো নিয়েছি। এগুলো দিয়েই রান্না। অফ ক্যামেরায় ওলকচুটা সিদ্ধ করে নিয়েছি। তেল দিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে দিচ্ছি। মাংস রান্না করতে করতে যা যা ফোড়ন লাগে, দারচিনি, এলাচ, লং, তেজপাতা, জিরা সব দিয়ে দিয়েছি। তেলে হিট হয়ে গেছিলো, এর জন্য দেখাতে পারিনি। আমরা তো সবাই জানি যে কী কী দিয়ে মাংস রান্না করতে হয়, কী কী ফোড়নে দিতে হয়, সব দিয়ে দিয়েছি। বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেল, এখানে কিছু আস্তা রসুন দিয়ে দিচ্ছি, কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে একসাথে আদা, রসুন, পেঁয়াজ সব পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। 2 চামচের মতো দিয়ে দিলাম। সব কিছু দিয়ে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু নেড়ে নিচ্ছি। তারপরে এখানে আমি যে মশলাটা ব্যবহার করবো সেটা দিয়ে দেবো। কাঁচা গন্ধটা চলে গেছে, এখন এক এক করে এখানে মশলা দিয়ে দেবো। বন্ধুরা, আমার ভিডিওর কথাগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, ঝাল বুঝে মরিচ দেবেন, মরিচটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে ছেড়ে দিলাম। এরপরে এখানে একটু গরম জল দিয়ে দেবো, তাহলে মশলার কিন্তু যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা থাকে না। গরম জলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি ধুয়ে রাখা মুরগির অবশিষ্ট অংশগুলো দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা সলিড মাংস দিয়ে রান্না করতে পারেন, আমি কিন্তু সলিড মাংস দিয়ে রান্না করলাম না। এগুলো দিয়েই রান্না করছি, এটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন এভাবে কষিয়ে নেব 5 মিনিট, তারপর আবারও নেড়ে চেড়ে দেবো। বন্ধুরা, 5 মিনিট পরে চলে আসলাম। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এভাবে একটু নেড়ে ছেড়ে না দিলে নেড়ে যেতে পারে নিচ থেকে, যখন না ঢেকে যায়। আবারও ঢেকে দিয়েছি। 5 মিনিট পরে চলে আসলাম। এখন একটু নেড়ে ছেড়ে দিলাম, যে দেখুন নিচের থেকে কিন্তু লেগে আসছে, তাই কিন্তু একটু পরপর নেড়ে দেওয়ার দরকার। আর একটু বেশি সময় হয়ে গেলে আরও বেশি লেগে যেত। এখন এই পর্যায়ে আমি বাগানাস দিয়ে বা ওল দিয়ে এই খুব সুন্দর করে কষিয়ে নেব। ওলটা তো সিদ্ধ করে রেখেছি, এখন একসাথে মাংস আর এই ওল কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আরও কিন্তু আমার 10 মিনিটের মতো লাগবে কষানো। আরও 10 মিনিট কষিয়ে নেব। আমি কিন্তু নেড়ে ছেড়ে দিচ্ছি, কষিয়ে দিলাম, ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে কিন্তু ভালো করে ঢেকে কষাতে হবে। বন্ধুরা, এই যে চলে আসলাম,
আর খুব সুন্দর করে কিন্তু আমি এই যে একদম কষিয়ে নিলাম। 10 মিনিট পরে কিন্তু চলে আসছি। ঢাকনাটা কিন্তু সরিয়ে বারবার নেড়ে দিয়েছি, এখন আবারও নেড়ে দিচ্ছি। আর এই যে দেখুন আমার কষানো কিন্তু ফাইনালি হয়ে গেছে। খুব সুন্দর করে একদম কষিয়ে নিলাম। আর এদিকে দেখুন ওলকচুটাও সিদ্ধ হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে গরম জল দিয়ে দিচ্ছি, ঝোল বুঝে জলটা দিবেন। এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। 10 মিনিট পরে চলে আসলাম। আর এই যে দেখুন আমি যেহেতু জালটা কমিয়ে দিয়ে রান্না করছি, আমার বাগানাসটা মানে ওলকচুটা একদম গলে গেছে। আর ওলকচুটা কিন্তু যত গলবে তত কিন্তু খেতে ভালো লাগবে। আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে কিন্তু একদম গলে গেছে। আরও 10 মিনিট আমি রান্না করে নিচ্ছি। ওলকচুটা একটু সময় করে রান্না করতে হয়, আর সময় করে রান্না করলে ওলকচুতে কোনোভাবেই গলা চুলকানোর সম্ভাবনা থাকে না। তবে এই যে আমি খুব সুন্দর করে একদম রান্না করে নিচ্ছি। আরও 10 মিনিট সঙ্গে থাকুন। 10 মিনিট পরে চলে আসলাম। এখানে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া, যেহেতু অল্প অল্প দিতে হবে। এখানে আলাদা করে জিরার গুঁড়া করেছি, সেটা দিয়ে দিচ্ছি। আমি যেভাবে ওলের রেসিপিটা করলাম বন্ধুরা, আপনারা একবার হলেও এইভাবে করবেন, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এই যে দেখুন ফাইনালি কিন্তু আমার রান্নাটা একদম হয়ে গেছে। ঝোলটা কিন্তু গাঢ় হয়ে গেছে, আর ওলগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আমি যেহেতু একটু বড় করে কেটেছি এই জন্য কিন্তু এই যে দেখুন, কারণ মাংসের সাথে কিন্তু এভাবে ওল বেশি একটু বড় করে কাটলে ভালো লাগে খেতে। মশলাটা দেওয়ার পরে 2 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব। 2 মিনিট পরে নামিয়ে নিব। 2 মিনিট পরে চলে আসলাম কাছে। এখন কিন্তু আমি নামিয়ে নেব। 2 মিনিট অবশ্যই জিরা গরম মশলা দিয়ে একটু ঢেকে রাখবেন। এখন নামিয়ে নিচ্ছি, জালটা অফ করে দিয়ে এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা এই যে নামিয়ে নিলাম। আর এই যে দেখুন ফাইনাল লুকটা রান্নার কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ওলকচুর সিজনে একবার হইলেও এই রেসিপিটা করে খাবেন। মাংস দিয়ে তো সবাই রান্না করেন, একবার এই যে পা মাথা গিলা কলিজা দিয়ে রান্না করবেন, এটাও কিন্তু খেতে অপূর্ব হয়। আর আমার কাছে তো ভীষণ ভালো লাগছে খেয়ে। আপনার দাদাভাই বলছে দারুণ হয়েছে, তাদের কিন্তু আগেই দিয়ে দিয়েছি। আর আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, বাই।